এই যে সব বালতির মধ্যে মাটি ছিল, সেইগুলোকে গামলায় ঢেলে রোদে শুকিয়েছি। আর এই টবটাতে তুলসী গাছ আছে, এই তুলসী গাছটা তুলে দেবো, তুলে মাটিতে লাগিয়ে দেবো। আর এই মাটিটা নেব, এর মধ্যে ভাবছি এই গাছ দুটোর মধ্যে একটা লাগাবো। আর এই একটা বালতিতে ড্রাগন লাগাবো। ড্রাগনটা মাটিতে লাগিয়ে দিয়ে এসেছি, কিন্তু প্রায় 1 বছর হতে চললো, গাছটা সেভাবে গ্রোথ হয়নি। এই যে এখানে একটা ড্রাগন আছে, ওই যেটা মাটিতে লাগিয়েছি ওখান থেকে একটা ডাল এখানে লাগিয়েছিলাম, এটা চলুক। আর যেটা মাটিতে লাগানো আছে ওটাকে নিয়ে আসবো, এনে বালতিতে লাগাবো, লাগিয়ে এদিকটাতে রাখবো। তাহলে কি হবে, এখানটা ভালো রোদ পড়ে। আর ড্রাগন গাছটাকে পাঁচিলে তুলে দেবো, ফল খাবো ড্রাগনের। দেখি করা যায়। মানে বালি স্টোন চিপ আছে, এখানেও কিছুটা আছে, একটা সাইড করে রেখেছি, কারণ বালতির তলায় আমি স্টোন চিপ দিই। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু অবকাশে দেবচানী। আমি দেবচানী। তো গুড মর্নিং তো তোমাদের সাথে বললাম, কারণ ভিডিওটা তোমরা সকাল 9টার সময় পাও, তাই জন্য। আসলে বিকেলবেলা ঘুম থেকে উঠে ভাবলাম না গাছগুলোকে বসিয়ে দিই, তো সেই জন্যই এখন বসলাম, কারণ একটু পরে না পুরো মশার তাণ্ডব শুরু হয়ে যাবে। আর যেহেতু এখন রোদের তাপটাও নেই, তো ভাবলাম বিকেলেই বসাই। সকালবেলা স্নানের আগে একবার ভেবেছিলাম বসিয়ে দেবো, তারপর ভাবলাম না, এখন রোদের তাপ আছে, আর একটু ভাসা ভাসা মেঘে একটু মাঝে মাঝে বৃষ্টিটা হচ্ছে, তো ওই জন্য এখন এটা বিকেলবেলাতেই বসিয়ে দিলাম। তো এই কাজগুলো করতে আমার ভীষণ পরিমাণে ভালো লাগে। তো আগে তো মানে প্রচুর পরিমাণে এরকম গাছপালা লাগাতাম, মানে একটু ঘরের কাজকর্ম করতে করতেই গিয়ে গাছপালার কাছে গিয়ে বসতাম। মানে গাছপালার একটু এই পাতা হয়তো ফেললাম, বা কোনো গাছে পোকা হয়েছে সেগুলো স্প্রে করলাম, বিভিন্ন রকম গাছের বিভিন্ন রকম যত্ন নিতাম। আর এখন সেটা পারি না, মানে শরীরে যেন একটা কষ্টও হয়, মানে সেই এনার্জিটা এখন যেন পারি না, বয়সটাও তো বাড়ছে। আর আমার হাজব্যান্ড আগে বলতো খালি গাছ নিয়ে পড়ে থাকে, তারপরে যখন আমি ইউটিউবে আসলাম খালি তার আগে বলতো যে টিভি নিয়ে পড়ে থাকে, খালি টিভি। তারপর বলতো রান্না, মানে রান্না টিভি, এটা আমার আগে একটা স্পেশাল একটা ব্যাপার ছিলই। তারপর তো গাছপালা তো ছিলই, তো খালি বলতো গাছ নিয়েই পড়ে থাকে। তারপর ইউটিউবে আসলাম, ইউটিউব নিয়ে পড়ে থাকে, ফোন নিয়ে পড়ে থাকে। মানে এখন তো ইউটিউবের দেখো মানে অনেকটা সন্ধ্যার দিকটা চলে আসছে, মানে বাইরের আলোটা দেখলেই বোঝা যাচ্ছে। তো যাই হোক, এখন আবার এই কটা গাছ কিনেছি। গাছ কিনতে ভালো লাগে, কিন্তু ওই যে বাড়িতে না থাকলে না গাছগুলোর যে কী দশা হবে সেই ভয়ে আর এখন গাছ কিনি না। কারণ আমার না এরকম বালতিতে গাছ লাগাতে খুব ভালো লাগে, কারণ 2-1টা করে আগাছা হলে টেনে তুলে ফেলা যায়। কিন্তু মাটিতে লাগালে না ওদিকে এত আগাছা হয়, তখন গাছগুলো ভালো থাকে, টিকে থাকে, সেটা একটা ব্যাপার হয়, জল টল দিতেও লাগে না, এমনি ঠিকঠাক থাকে। কিন্তু বালতিতে লাগালে একটা স্পেশাল একটা যত্নর ব্যাপারটা আসে। আরও সমস্যা হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য, মানে এই দিকের উঠোন, আগে কী হতো আমাদের যে দিদিরা থাকতো ওরা তো উঠোনগুলো পরিষ্কার করে দিয়ে যেত, আমার সমস্ত গাছ একটা সাইড করা থাকতো, আবার মাঝে মাঝে একটু ঘুরিয়ে ফিরিয়েও রাখতাম। এখন কি হয়, আমার হাজব্যান্ড এগুলো পরিষ্কার করে, এবার ওর জন্যই বেশি সমস্যাটা হয়ে যায়। হ্যাঁ, এত গাছ, যেমন বাড়িতে মাধবীলতার গাছ ছিল, সেই গাছটা পুরো আম গাছ বেয়ে আম গাছের মাথার দিকে ফুল হতো, আর কি সুন্দর দেখতে লাগতো এই গরমকালটায়। কিন্তু ওই যে ফুলগুলো যে পরে উঠোনে জানি নোংরাও হয়, সেটাও একটা ব্যাপার থাকে। ওই করে না আমার আর এখন যেন ফুল গাছেরও ইন্টারেস্টটাও হারিয়ে গেছে। আর বিশেষ করে ইউটিউবে আসার পর থেকে যেন আরও যেন মানে ফুল গাছের ইন্টারেস্টটা যেন হারিয়ে ফেলেছি। কিন্তু গাছ কিন্তু আমি এখনও মানে ভালোই বাসি, মানে ফলের গাছের থেকে আমার ফুলের গাছই বেশি ভালো লাগে। তো এখন এই যে দুটো যে ফার্স্ট লাভের গাছ নিয়ে এসেছি সেগুলোকে এখন বসিয়ে দিচ্ছি, একটা ড্রাগন গাছও বসাবো।
আর রেন লিলিগুলো ফুটছে, তাই সামনেটা এনে রাখলাম যাতে ভিডিওটা দেখতে ভালো লাগে। আর এদিকে তো নয়নতারাও ফুটে আছে, সেটাও দেখতে ভালো লাগে, ভালো লাগছে। আর মাথার দিকটা উপর দিকে সমস্ত রঙ্গন ফুটছে। আর আমার না সাদা একটা রঙ্গনের গাছ ছিল, গত বছরও ছিল, সেই জঙ্গল সাফাইয়ের সময় তুলে দিতে না আমার এত মনটা খারাপ লাগছে। মানে ওটা এত মিষ্টি একটা গন্ধ হতো, ওই মার্চ এপ্রিলেই শুধু ফুল হতো, সারা বছর ফুল হতো না, মার্চ এপ্রিলেরই ফুল হতো। আর লাল রঙ্গন বা হলুদ রঙ্গনগুলো যেরকম সারা বছর হয়। সেদিন ফুল গাছ কিনতে গেছিলাম, ওখানে রঙ্গনের গাছ ছিল, কিন্তু না সেগুলো অন্য মানে হাইব্রিড প্রজাতিরই ছোট ছোট ফুলের গাছ। তো সাদা রঙ্গন দেখলাম, জিজ্ঞাসা করলাম যে গন্ধ হয়, বললো না এটার কোনো গন্ধ হয় না। তো এইরকম ছিল। তো অনেকদিন বাদে এই গাছপালা এগুলো নিয়ে বসেছি। তো আমার মা বা আমার হাজব্যান্ড আমাকে বলতো, তোর কি গরম লাগে না? প্রচণ্ড রোদের মধ্যে বসেও আমি এরমভাবে কাজ করতাম, মাথায় তাপ, রোদে তবুও কাজ করছি, বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে বসেও কাজ করছি। আসলে যে যেটা ভালোবাসে, রোদ হোক, তাপ হোক, বৃষ্টি হোক, সব যাই থাকুক, সেই কাজটা করতে ভালোবাসি। সত্যি আমি এইভাবেই করতাম আগে। আর এখন কেন জানি না পারি না, মানে একটুখানি কাজ করলে যেন হাঁপিয়ে যাই, কেন হচ্ছে এটাও বুঝতেও পারি না, মানে সেভাবে পারি না। কিন্তু এই কাজগুলো করলে না ভীষণ পরিমাণে বলা যায় মনটা ভালো থাকে, আর একটা এক্সারসাইজও হয়। এই যে পা মুড়ে বসে যে কাজগুলো করি, টুলের মধ্যে বসেছি, অনেক সময় টুল ছাড়াও বসি, এতে না হাঁটুর একটা জোরও বাড়ে। তো সেগুলোও ভাবি, আগে তো একদমই মানে ঝটপট করে ওঠা বসা করে কাজ করতাম। এখন সেই অভ্যাসটা ছাড়তে না নিজেও এখন বুঝতে পারি এই অভ্যাসগুলো অবশ্য ছাড়া উচিত না। গাছের পেছনে যেরকম একটা বলা হয় যে না গাছে খাটনি থাকে, সত্যিই তাই। কিন্তু কাজগুলো করলে না শরীরটাও ভালো থাকে, মনটাও ভালো থাকে। আর গাছে যখন কুড়ি আসে ফুলের বা ফুলটা ফোটে, এত ভালো লাগে মানে কি বলবো। আর আমার বাড়িতে কতগুলো গোলাপ গাছ ছিল, সমস্ত গোলাপ গাছগুলো এই মাটির অভাবে আমি গাছগুলোকে বাঁচাতে পারলাম না। মানে পুরো বাড়িতে তো এখন মানে যে নোনা মাটি, মানে ভালো মাটি বলতে নেই, শুধু এই যে দিকটা কুল গাছটা আছে না, ওই দিকের কিছুটা অংশ হচ্ছে ভালো মাটি, মানে মিষ্টি মাটি বলা যায়, মানে পুরনো যেটা মাটি, তো সেই মাটি। কিন্তু আর ওই দিকটাতে পুরো নোনা মাটি। তো গোলাপ গাছগুলোকে মাটি থেকে মানে বালতি থেকে মানে করে যেরকম এক্ষুনি যে মাটিগুলো সব ঢেলে ঢেলে কাজ করছিলাম, তো ওইরকমভাবে করে নতুন করে আবার মাটি সার দিলে গাছগুলো বেঁচে যেত। সেগুলোও আর করতে পারিনি, প্রত্যেকটা গোলাপ গাছ নষ্ট হয়ে গেছে। নাহলে বাড়িতে যারাই আসতো বলতো এত সুন্দর করে গোলাপ গাছগুলো কি করে মানে মেনটেন করি। তো এই মানে সেপ্টেম্বরের মাসের আগস্টও না, সেপ্টেম্বরের দিকটাতে মাটিটা শুধু চেঞ্জ মানে রুট মানে শিকড় ছাঁটাই করে কেটে টেটে দিয়ে একদম নতুন একটা ঝুরঝুরে একদম সুন্দর ভালো মাটি সার টার দিয়ে বসিয়ে দিতাম, ব্যাস। আর কোনো কিছু না। আবার পরের বছর সেপ্টেম্বর মাসের দিকে ওরকম কাটাই ছাটাই গাছের ডালও কেটে দিতাম। আর এমনি যেরকম সার দিতে হয়, তারপরে অ্যাপসাম জল দিতে হয় বা স্প্রে করতে হয়, এগুলোই দিতাম। আর আজকে এখন যে গাছগুলো লাগাচ্ছি এমনি কোনো সার দিইনি, শুধু চা পাতা সার দিলাম। এই পিঙ্ক কালারের বালতিতে চা পাতা সার, আমাদের একটা আম গাছের গোড়ায় অনেক চা পাতা রাখা আছে, ওটা শুকনো মতো হয়ে গেছে, সেগুলোকেই নিয়ে এই যে কটা গাছ বসালাম সেগুলোতে দিলাম। আর হাড় গুঁড়ো আছে, তো ওটা এখন দিলাম না, আর কিছুদিন বাদে দেব। বৃষ্টি হবে তবুও দিয়ে দিলাম। এখন 6টা বাজতে যায়, অন্ধকার হয়ে আসছে, মশার যা তাণ্ডব, বাপরে বাপ। লাল ফুলটা ফুটছে এখন, কি ভাল লাগছে। এটা হলুদটা এইগুলো ঝরে যাচ্ছে। আর এই গাছটার বেশি জলের প্রয়োজন হয় না, রোদ হলে ভালোই হয়। পরে এরকম বালতিতে দেবো, এখন ছোট ছোট গাছগুলো আছে থাক। আর এটা হলো আমার ড্রাগন গাছটা, খুব একটা বড়ই হচ্ছে না। রেন লিলিগুলো রোদ থাকলে কি সুন্দর ফুটে থাকে, আর এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, ফুলগুলো হয়ে যাচ্ছে। সব থেকে এই নয়নতারা ভালো, অবশ্যই বর্ষাকালে নয়নতারার জম হচ্ছে বৃষ্টি। এটার মধ্যে অনেকটা মাটি আছে, এগুলো রাখলাম। তো আর এই গাছগুলো জল দিয়েছিলাম, একটু দিয়ে দেবো এখন জল। গাছে ফুল ফুটে থাকলেই কত ভালো লাগে দেখতে। এই যে ফুলগুলোও ফুটছে। আতর বোনকে একটা এই গাছ দিয়ে দেবো, এখন বর্ষাকালে এখান থেকে ডাল কেটে বসিয়ে দেবো, হয়ে যাবে।
ধুতে হবে, আর এইগুলোকেও ধুতে হবে। এই টুলটাকে নিয়ে যেতে হবে। বাইরে লাইট জ্বলে গেছে, আর সন্ধ্যা দেবো, পুজো দেবো, সন্ধ্যা দেবো, এই সন্ধ্যা দেবো, চা করবো। এখন ঘেমে গেছি, হাত পা ধুই, আর একবার গা ধোবো এখন, ধুয়ে সন্ধ্যা পুজো দেবো। যতক্ষণ না এই গাছগুলো বসানো হচ্ছে ততক্ষণ মানে শান্তি নেই, কতক্ষণে বসাবো। তো ওই মাটিটাকে একদম শুকনো করে নিলাম, ব্যাস। এখন এই একটা বালতিতে একটা জংলা গাছ আছে, ওর মধ্যেও অনেকটা মাটি আছে, ওই মাটিটা শুকনো করবো করে এইরকম ড্রাগন গাছে যেরকম একটা বালতি দিয়েছি, এরকম একটা বালতিতে বোনের জন্য এই সব গাছের ডালের কাটিং বসিয়ে দেবো। কোনো সময় আসলে বা আমরা কলকাতায় যদি গাড়িতে যাই তাহলে নিয়ে যেতে পারবো। বর্ষাকালে যেরকম কাটিং বসাবো তাতেই গাছ হবে। তো এখন যাই, একটু গা টা ধুই, সন্ধ্যা পুজো দিই, চা খাবো। আর সেভাবে তো চ্যানেলে ভিডিও দিচ্ছে না, ছোট ছোট করে ভিডিও দিচ্ছি। আর অনেক দিন বাদেই বলা যায় ক্যামেরার সামনে আসলাম, না একদিন মনে হয় এসেছিলাম এর মধ্যে। আর এখানে ভিডিওটা শেষ করছি, টাটা।